আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি জানার আগে আমাদের জানতে হবে ব্যবসায় পরিচিতির কাকে বলে। ব্যবসা কাকে বলে? ব্যবসা হচ্ছে কোনো পণ্যদ্রব্য বা কোনো সেবা তুমি মুনাফার উদ্দেশ্যে বিক্রয় করতেছো, তো এটাকে তোমরা ব্যবসা বলতে পারো। আর যদি দেখো একজন কৃষক তার মুরগি পালন বা শাক, চাল এগুলো যদি তার পরিবারের জন্য উৎপাদন করে, তাহলে এটি ব্যবসা হবে না। আর যদি একটি কৃষক চাল, ডাল, শাকসবজি এগুলো যদি বিক্রি করার আশায় উৎপাদন করে, তাহলে সেটাকে ব্যবসা বলা হবে। তো এই ব্যবসা কয় প্রকার? ব্যবসা হচ্ছে 3 প্রকার: 1 শিল্প, 2 বাণিজ্য, 3 প্রত্যক্ষ সেবা। আবার এখানে তোমাদের ব্যবসা করতে গেলে কিছু পরিবেশ থাকে। ব্যবসা করতে গেলে ব্যবসা করতে গেলে পরিবেশ থাকে, সেই সব পরিবেশকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এমসিকিউতে এটা আসে। 6 ভাগের মধ্যে হচ্ছে 1 তোমাদের প্রাকৃতিক পরিবেশ, আইনগত, রাজনৈতিক, প্রযুক্তিগত, এর সাথে আরও 2টা রয়েছে, ওইটা মনে পড়তেছে না। এখানে রয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। তোমাদের এখানে দেখো, আমি যে এখন পড়াবো তোমাদের কয়েকটি এমসিকিউ পড়াবো। এই প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি, এই অধ্যায় থেকে তোমাদের মোট মিলিয়ে তোমাদের জাস্ট এক্সামে একটা সৃজনশীল আসবে, আর ধরো 5টা বা 4টার মতো এমসিকিউ আসতে পারে। বেশিরভাগ চান্স হইতেছে 3টা বা 4টা এমসিকিউ আসতে পারে, কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে একটা হইলেও সৃজনশীল আসবে। এই জন্য এই অধ্যায়টি তোমরা মনোযোগ দিয়ে পড়বে। এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ আসবে, অনেক সৃজনশীল আসবে। তো এখন তোমাদের দেখে কয়েকটি এমসিকিউ। দেখো তোমাদের এখানে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যে পৃথিবীতে মোট 3টি ব্যবসা করতে গেলে 3টি যুগ আছিল: একটি প্রাচীন, একটি মধ্য, একটি আধুনিক। এখন যে যুগটি রয়েছে সেটি হচ্ছে আধুনিক যুগ। এখন এখানে তোমাদের প্রথম প্রশ্ন যেটি হচ্ছে, বিনিময়ের মাধ্যম হিসেবে শামুক, ঝিনুক ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য? তো এই যুগটির প্রচলন হয়েছিল মধ্যযুগে। তো এটার উত্তর হবে খ। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোন বন্দরকে পোর্টো গ্র্যান্ডো নামে অভিহিত করা হতো? এটিকে পোর্টো গ্র্যান্ডো হইতেছে তোমাদের একটি বাণিজ্যর বড় একটি স্থান, বড় জায়গা ব্যবসা করার। এটা পর্তুগিজ ভাষা। তো এটা চট্টগ্রাম বন্দরকে পোর্টো গ্র্যান্ডো বলা হতো। এরপর তোমরা আসো আমরা দেখি, বাণিজ্যের ভোক্তাদের পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে স্থানগত বাধা দূর করার মাধ্যমে, অর্থগত বাধা দূর করার মাধ্যমে। ঠিক আছে, এটার উত্তর হবে খ। তোমাদের এখানে বেশ কয়েকটি এমসিকিউ দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ। সেসব এমসিকিউ থেকে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউস আমি তোমাদের বলতেছি। দেখো এখানে তোমাদের রয়েছে, ব্যবসায় উদ্ভব হয় কোনটি থেকে, কোনগুলো থেকে? তো এটার ব্যবসার উদ্ভব হয় অর্থনৈতিক কর্মকাণ্ড ঘিরে, যেটা আমি বলেছিলাম শুরুতেই। এরপর 2 নম্বর লেনদেনকে ঘিরে। ঠিক আছে, এটার উত্তর হবে ক। এরপর 12 নম্বরটা চলো দেখি, ব্যবসায় সর্বদা কি বিদ্যমান থাকে? ঝুঁকি বিদ্যমান কিন্তু সবসময় থাকে। আর নিশ্চিত মুনাফা কিন্তু তোমাদের কখনোই থাকবে না, বা বেশি মুনাফা কিন্তু কখনোই তোমাদের থাকবে না। তোমাদের ধরো একটি পণ্য থেকে শুধু 5 টাকাও লাভ হতে পারে বা 10 টাকাও লাভ হতে পারে।
আবার নিশ্চিত মুনাফা, তোমাদের একটি পণ্য বিক্রি করে যে মুনাফা হবেই হবে, বা একটি পণ্য তোমাদের কিনে বা তৈরি করে ওইটা যে তোমার বিক্রি হবেই হবে, ওইটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই জন্য ব্যবসা করতে গেলে প্রচণ্ড ঝুঁকি থাকে, কিন্তু এই ঝুঁকির মধ্যে আবার লাভ থাকে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন কেন? এটার উত্তর হচ্ছে মুনাফার আশায়। তুমি যখন একটি ব্যবসা করবে তখন তোমার যদি তুমি ব্যবসায় অর্থই না বিনিয়োগ করো, তাহলে তুমি মুনাফা কীভাবে তুমি আশা করতে পারো? তুমি যদি তোমার একটি ধরো মুদি দোকান থাকে, তুমি যদি চিপস, চকলেট, চাল ডাল এগুলো নাই কিনো, তুমি বিক্রি কী করবা? তো এটাই এখানে বোঝানো হয়েছে। চলো এবার আমরা কয়েকটি সৃজনশীল দেখে নিই। দেখো এখানে বেশ কয়েকটি সৃজনশীল দেওয়া আছে। আমরা প্রথমটা দেখি। আখিদারা গ্রামের দশম শ্রেণীর শিক্ষার্থীর নাফিসের বাবা প্রশিক্ষণপ্রাপ্ত একজন পল্লী চিকিৎসক। চিকিৎসার পাশাপাশি তিনি মানসম্মত ওষুধও বিক্রি করেন। গ্রামে বিভিন্ন রোগের ওষুধের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কিছু সীমাবদ্ধতার কারণে তিনি সব ধরনের ওষুধ কিনতে পারেন না। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার অভাবে ওষুধ কোম্পানির এজেন্টরাও প্রয়োজনীয় ওষুধ সময় মতো পৌঁছাতে পারে না। অন্যদিকে দোকানের সংরক্ষণের সুব্যবস্থা না থাকায় অনেক ওষুধ নষ্ট হয়ে যায়। তো এখন তোমাদের এমন সৃজনশীল দেওয়া থাকবে, এই সৃজনশীলটি তোমরা প্রথমে ভালো করে পড়বা, বুঝবা, পড়া শেষে বোঝা শেষে তোমরা এখানে ক খ অ্যান্সার করবা। তোমাদের এখানে দেখো ক কী জিজ্ঞেস করা হচ্ছে, ব্যবসার প্রধান উদ্দেশ্য কী? ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তারপর এখানে লিখছে যে তোমাদের কোয়েশ্চেন করছে যে শিল্প বলতে কী বোঝায়, উদাহরণ দাও। তোমাদের এখানে এই উদাহরণটি দেওয়া আছে, দেখো। প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করে প্রক্রিয়াকে শিল্প বলে। একটি পণ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত সম্পদের রূপ বা আকার পরিবর্তনের মাধ্যমে শিল্প নতুন উপযোগ তৈরি করে। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে এটা। এখন আসো আমরা ঘ নাম্বারটা দেখি। এখন উদ্দীপকে চলে যাব আমরা। নাফিসের বাবার ব্যবসায়টি কোন ধরনের, ব্যাখ্যা করো। এখানে আমরা দেখতে পাচ্ছি নাফিসের বাবার ব্যবসায়টি হলো প্রত্যক্ষ সেবামূলক। হ্যাঁ, প্রত্যক্ষ সেবা হচ্ছে ডিরেক্ট সার্ভিস। যেমন ধরো ডাক্তার, লয়ার, মানে আইনগত যারা রয়েছে তারা তোমাদের সরাসরি সেবা দিবে। সাধারণত প্রত্যক্ষ সেবা দেওয়ার উদ্দেশ্য এই ব্যবসায় গঠিত হয়। এ ধরনের ব্যবসায় গ্রাহকদের সেবা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করা হয়। চিকিৎসক, আইনজীবী ও প্রকৌশলীয় কাজ প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়ের অন্তর্ভুক্ত। হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত নাফিসের বাবা একজন পল্লী চিকিৎসক। তিনি রোগীর রোগ নির্ণয় করেন, এরপর রোগ অনুযায়ী রোগীদের ব্যবস্থাপত্র দেন। অর্থের বিনিময়ে তিনি এ কাজ করেন। এর মাধ্যমে এদিকে গ্রামের লোকজন সরাসরি চিকিৎসা সেবা পাচ্ছে, অন্যদিকে নাফিসের বাবা সেবা দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করছে। তাই বলা যায় নাফিসের বাবার কাজটি প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায় আওতাভুক্ত। তোমরা এই অধ্যায়টি প্রথমে ভালো করে রিডিং করবে, আর রিডিং পড়ার পর তোমরা এইসব এমসিকিউসগুলো পড়বে। এই এমসিকিউ শিট, মানে তোমাদের এই এমসিকিউ শিট আর তোমাদের সৃজনশীলের শিটটি আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।